আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে এখানে আমরা রান্না করব পুঁই শাক দিয়ে মাছের মাথার রেসিপি। এখানে আমি একটা পাঙ্গাস মাছের মাথা নিয়ে নিয়েছি আর পুঁই শাক নিয়ে নিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদাভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা সিদ্ধ হতে একটু যেহেতু সময় লাগে, তো এখানে আমি পাঙ্গাস মাছের মাথাটা একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ আস্তে রান্না একটু ঘ্রাণ করবে না আর অতটা স্বাদও লাগবে না, তাই আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে এখন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পরে এই মাছগুলো আমি সুন্দর করে ভাজতে দিয়ে দিব। তাই এখানে আমি প্রথমে একটি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি এখানে সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সব মাছগুলোর মাথা দিয়ে দিব। দেওয়ার পরে এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তো এই যে উল্টে পাল্টে ভাজা হয়ে গেল আমার মাছের মাথাগুলো, একটু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমরা একটা পাতিলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এর মধ্যে আমি আপনাদের বলে রাখি, কাঁচামরিচগুলো দেখে অনেকে অনেক প্রশ্ন জাগতে পারে। এই কাঁচামরিচগুলো কিন্তু আমার ডিপে রাখা ছিল, ফ্রিজের ডিপে। যেহেতু সিজনের সময় আমি অনেকগুলো কাঁচামরিচ সংগ্রহ করে রাখি ডিপে, যখন একটু প্রয়োজন হয় তখনই আমি বের করে নিই। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিছি। এই পর্যায়ে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাজারটা একটু ভালো করে ভেজে নিব, জানি গন্ধটা না চলে যায়। তারপর পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিয়েছি জানি পুরো না লাগে। এই তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পুঁই শাকের যে ডাঁটি আর আলুগুলো দিয়ে দিব। আগে একটু এটা দিয়ে দিচ্ছি কারণ এটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এই যে পুঁই শাকের ডাঁটা আলুটা সুন্দর করে দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন একটু সিদ্ধ হয়। এই যে আমার যখন এই পর্যায়ে পুঁই শাকের ডাঁটাটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, কষানো প্রায় হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিছে, সেই পর্যায়ে আমি এখন পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলোর থেকে অনেক পানি ছাড়বে, তাই আমি এখানে পানি এখন অ্যাড করব না, ঢেকে দিলাম। এই যে ঢাকনা উঠিয়ে দেখলাম পুঁই শাকের থেকে পানি ছেড়ে দিছে অবশ্য, দেখুন। তো এই যে ভালো করে শাকটা আমি নাড়া দিয়ে দিব, যেন শাকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এই পুঁই শাকটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই পর্যায়ে আমি যার যেটুকু পানি লাগে সেই পর্যায়ে আমি মোটটুক পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি অ্যাড করব, কারণ ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, তাই আমি এখানে আগে গরম পানি করে রেখেছিলাম। এখন শাকে আমি পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে মাখা মাখা রাখবো, একদম শুকাবো না বা ঝোলও রাখবো না। এই তো আমার পানিটা দেওয়ার পর যখন বলক চলে এসেছে, এখন আমি মাছের মাথাগুলো দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এই তো 10 মিনিট কুক করার পর সুন্দর করে আমার তরকারিটা হয়ে যাবে। এই তো হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি শাকটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এই যে আমার ফাইনাল লুক তরকারিটার। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।